আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন, মাদারীপুর সেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি একটি ড্রিল মেশিন সমস্যা হয়েছে, ড্রিল মেশিনটি ঠিক করার জন্য মেকারের কাছে নেইনি। কি সমস্যা হয়েছে নিজেই দেখলাম, কারণ কয়েকবার ড্রিল মেশিন মিস্ত্রির কাছে নেওয়া হয়েছিল দোকানে। তখন তাদের কাছে আমি দেখেছি কিভাবে কোন জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করে। আমি কয়েকবার দেখছি, দেখার পরে আমি নিজেই চিন্তা করলাম যে দোকানে নিয়ে গেলে আপনার কিছু টাকা খরচ হয়, অল্প একটু সময় তারা অনেক টাকা নিয়ে যায়। যেহেতু কাজ নিজের জানা আছে, নিজে দেখছি কাজ, কেউই কোনো দিন মায়ের পেট থেকে কাজ শিখে আসে না। জন্মভূমিতে সেই আস্তে আস্তে মানুষ যখন বড় হয় তখন সব কিছু দেখে বুঝে তখন সে কাজ শিখতে পারে। ইনশাল্লাহ সবাই যদি মনোযোগ সহকারে কাজ করেন এবং দেখেন, ইনশাল্লাহ সব কাজেই আপনার দ্বারা সম্ভব। এই জন্য আমি নিজে ড্রিল মেশিনটা খুললাম। খোলার পরে দেখলাম যে কি সমস্যা হয়েছে। মূলত সমস্যাটা হয়েছিল আপনার মেশিন চলে না। কেন চলে না? খোলার পরে দেখলাম যে আপনার পিছনে ব্যাক কভারটা স্ক্রু খুলে যে জায়গায় কার্বন দেওয়া থাকে ওটার নিচে আপনার পাতি দেওয়া থাকে। এটা হলো গিয়ে তামার জাতীয়, এটা একেবারে পাতলা থাকে, এটাকে পাতি বলা হয়। এই পাতিটা পুড়ে গেছে। বিশেষ করে এই পাতিগুলো কেন পুড়ে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। যাদের এই ড্রিল মেশিনে এরকম সমস্যা হয়ে থাকে, যাদের ড্রিল মেশিন যখন নর্মাল ড্রিল আপনি 6.5 যেগুলো আপনি স্ক্রু রয়্যাল প্লাগ মারেন, এইগুলো যখন আপনার হয়ে যায়, আপনার হ্যামার দেন যে কোনো জিনিস ভাঙার জন্য, যখন হ্যামার দেওয়া হয় নর্মাল বাদ দিয়ে যখন হ্যামার দেওয়া হয় তখন কিন্তু আপনার লোড পড়ে, একটা লোড পড়ার কারণে তখন ওই পাতিটা পুড়ে যায়। পাতিটা কিন্তু সহজে পুড়ে না। আপনারা যদি লোড না দেন, যদি হ্যামার না দেন, এই ড্রিলটা হ্যামারের জন্য না। অ্যাকচুয়ালি এই যে ড্রিলটা হলো আপনার স্ক্রু রয়্যাল প্লাগ মারার জন্য 6.5 বিট ব্যবহার হয় এটায়। আপনারা যখন এই হ্যামার দিবেন তখন এই ড্রিলটা, এই পাতিটা আছে, পাতিটা গরম হয়ে পাতিটা পুড়ে যায়। পরবর্তীতে আমাদের এই পাতিগুলো আবার লাগাইতে হয়। দোকানে আমি কয়েকবার দেখেছি যে এই সমস্যাগুলো হয়। এই জন্য আমি নিজেই খুলে আপনার এই পাতিটা লাগাই দিয়েছি। ইনশাল্লাহ আমার ভিডিও যারা দেখেছেন, এবং আমার প্রত্যেকটা ভিডিওই আমি শিক্ষণীয় কিছু দিয়ে রাখি, যাতে মানুষ আমার ভিডিওটা যদি ফুল দেখে ইনশাল্লাহ তারা কিছু শিখতে পারবে। অনেকে অনেক ভিডিও অনেকভাবে করে থাকেন, কিন্তু আমি ওভাবে ভিডিও দেই না। আমি চাই আমার দর্শকদের মন জয় করতে।